আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি @মিষ্টিমন ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি চলে এসেছি একটা ঘরোয়া রান্নার রেসিপি নিয়ে। কি রান্না বলো তো? মুসুর ডাল দিয়ে বাড়িতে তৈরি ধোকার ডালনা। তাহলে তোমরা দেখতে থাকো কিভাবে আমি রান্নাটা করি। যেহেতু আমি মুসুর ডাল দিয়ে ধোকার ডালনা করব, তার জন্য আমি মুসুর ডালটা 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। আর ডালনাটা করার জন্য আমি আমার আলু দিয়ে করব, ওই জন্য আলুটা আমি ছোট ছোট করে কেটে সেদ্ধ করে রেখেছি। আর আমার টোটাল রান্নাটা করার জন্য আমার সর্ষের তেল লাগবে। আমি পুরোটা সর্ষের তেলেই রান্না করব, এই জন্য সর্ষের তেল নিয়েছি। এখানে আছে আমার জিরে ধনে গুঁড়ো, এটা আদা বাটা, এখানে আছে আমার পেঁয়াজ ধনে পাতা কুচোনো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি, আর আছে গরম মশলা গুঁড়ো, রেড চিলি পাউডার, আর ফোড়নের জন্য আছে আমার কালো জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা। তাহলে বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি। একটু পরে ফিরে আসছি। ফিরে এলাম বন্ধুরা। আমার অলরেডি কড়াইটা গরম হয়ে যেতে আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। সর্ষের তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে মুসুর ডালটা বেটে যে পেস্ট করে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমি মুসুর ডালটা বেটেছিলাম একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একসাথে মিক্সিতে বেটে নিয়েছিলাম। এইভাবে এটাকে ভালো করে নাড়তে থাকতে হবে। এর মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে কড়াইতে করতে হবে, যাতে একদম এই জল জল যে ভাবটা আছে না বাটার মধ্যে, সেটা যেন পুরোপুরি শুকনো শুকনো হয়ে যায়। যখন জল জলের মতো হলে কিন্তু আমার ধোকাটা বানানো যাবে না। এবার আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সবাই তো বাজার থেকে ধোকা কিনে নিয়ে এসে রান্না করে, আমি আজকে বাড়িতে ট্রাই করলাম। তোমরাও করে দেখো। তরকারিটা খুব একটা খারাপ, প্রায় এটা শুকনো শুকনো হয়ে গেছে। একটু তলাতে একটুখানি বসে যাচ্ছে। সুন্দর করে তুলে নিতে হবে। এটা হয়ে গেছে আমার অলমোস্ট। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি একটা বাটির মধ্যে একটু সর্ষের তেল নিয়ে নিলাম, নিয়ে মাখিয়ে নিলাম। নিয়ে এবার আমি এটাকে ঢেলে নেবো এর মধ্যে। সুন্দর করে এটাকে ভালো করে এখানে মেখে নেব। হাতেও করতে পারো, হাত দিয়ে এটাকে সুন্দর করে ভালো করে একটু মেখে নিতে হবে। সুন্দর করে মেখে নিলাম, নিয়ে কিছুক্ষণ এটাকে সেট হওয়ার জন্য রাখতে হবে। সেট করার জন্য রেখে দিলাম। ফিরে আসছি বন্ধুরা একটু পরে। এই দেখো বন্ধুরা, আমি সেট করার জন্য রেখেছিলাম, দেখো কি সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি ধোকার আকারে এটা কেটে নেব। যে যেমন শেপ করতে পারো, বড় ছোট যার যেমন ইচ্ছা। আমি এরকম ভাবে করে নিলাম। এবার আমার এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি ভাজার জন্য ছেড়ে দেব। এইভাবে একটা একটা করে ভেজে নিতে হবে বন্ধুরা।
ঠিক আছে, এবার আমি ফিরে আসছি ভেজে নিয়ে। তোমরা দেখতে থাকো, একটুও কিন্তু কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা রান্নাটা বুঝতে পারবে না। ঠিক আছে, এই দেখো বন্ধুরা, আমার ধোকাগুলো কেমন ভাজা হয়ে গেছে, এই দেখো। হ্যাঁ, এবার আমি রান্নাটা শুরু করি। অলরেডি আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। গোটা গরম মশলা, এলাচ তখন বলিনি কিন্তু এখন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে ফোড়ন। তরকারিটা আমার পুরোপুরি নিরামিষ হবে। ঠিক আছে, আমিষ রান্না তো সবাই আমিষ জিনিসও দিতে পারো, কিন্তু আমি আজকে পুরোপুরি রান্নাটা নিরামিষ করব, তাই জন্য কোনো পেঁয়াজ রসুন আমি ইউজ করব না। ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদাটা দিয়ে দেব। আদাটা দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা স্মেলটা না থাকে। ভাজা ভাজা মতো আমার আদাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুচনো টমেটো দিয়ে দেবো। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো আমি। যেহেতু ধোকাটা যখন আমি কড়াইতে তৈরি করি তখন আমি লবণ দিয়েছিলাম, তাই জন্য লবণটা একটুখানি খেয়াল রাখতে হবে। দিয়ে একটু ভালো করে এটা ভেজে নিতে হবে। এবার আমি একটা মশলার পেস্ট করে নেব। জানোই আমি রান্নাতে এরকমই করে থাকি, কারণ শুকনোগুলো আমি কড়াইতে দিলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য আমি একটু সবসময় জলে দিয়ে মশলাটা পেস্ট করি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এদিকে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে টমেটোটা আমার ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে পেস্টটা বানিয়েছি পেস্টটা দিয়ে দেব। তোমরা দেখতে থাকো বন্ধুরা, ফিরে আসছি একটু পরে। এই দেখো বন্ধুরা, মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমার সেদ্ধ করা আলুটা দিয়ে ভালো করে কষে নেব। ঠিক আছে বন্ধুরা, একটু পরে মশলাটা সুন্দরভাবে আলুর সাথে একদম মিশে গেছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেব, আর একটু রেখে দেবো পরে দেওয়ার জন্য। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। এইবার আমি আমার উষ্ণ গরম জল এর মধ্যে ঢেলে দেবো। এটাতে একটুখানি না জল বেশি লাগবে, কারণ কি ধোকাটা না পুরো জলটাকে শুষে নেয়, তাহলে একদম যখন রান্না হয়ে যাবে একদম শুকনো হয়ে যাবে। ঠিক আছে, আমি এতটা জল দিলাম, তোমরা তোমাদের হিসেব মতো জল দিও। দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি একটু পরে একদম রান্না হয়ে গেলে। এই দেখো বন্ধুরা, ফিরে এলাম। এই আমার ঝোলটা অনেকটা মরে গেছে, আলু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ধোকাগুলো দিয়ে দেব। আমার রান্না একদম কমপ্লিট। এর মধ্যে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেব। তোমরা চাইলে কেউ একটু মিষ্টি দিতে পারো, মানে চিনি দিতে পারো, না দিতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আর আমি এই দেখো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট, ফুটে গেছে। বেশি আমি জল শুকনো করব না, কারণ কি শুষে নেবে তো, এই জন্য। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামানোর আগে একটুখানি গরম মশলা আর ঘি আমি ছড়িয়ে দিয়েছি।
বন্ধুরা, আমার আলু দিয়ে ধোকার ডালনা একদম রেডি। আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। কেমন হয়েছে বলো তো দেখতে? কালারটা খুব সুন্দর হয়েছে না? এরকম যদি ঘরোয়া রান্নার রেসিপি দেখতে চাও, প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই ফলো করো। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আসছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকেও বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। আর যারা পুরনো বন্ধু, তারা তো আমাকে ফলো করছোই। প্লিজ সবাইকে একটা অনুরোধ করছি, কেউ স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো, তবেই তো তোমরা রান্নাটা বুঝতে পারবে, নাহলে তো বুঝতে পারবে না। তাহলে আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থেকো। টাটা।